কোর্সিংয়ে কলোমিটার দেখানো হয়েছে না, কালারিমিটার যেটা সেটার একটা আপডেট ভার্সন। এটাকে বলে সেমি অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। সেমি অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, এটা হচ্ছে অটো হেমাটোলজি অ্যানালাইজার। ওইটা কিন্তু সেমি না, আর এটাকে বলা হচ্ছে সেমি বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। সেমি এই কারণে বলা হচ্ছে কিছু কাজ মেশিনে হবে, কিছু কাজ আমাকে ম্যানুয়ালি করতে হবে, এই জন্য এটাকে সেমি বলা হচ্ছে। আর কলোমিটার হচ্ছে টোটালি আমাকে ওই কলোমিটার ইটস এ ওয়ান কাইন্ড অফ সেমি বলা চলে। তো ওই কলোমিটার থেকে এটার পার্থক্যটা কী হচ্ছে যে কালোমিটার আমার কী করতে হয়, ক্যালকুলেশন করে রেজাল্ট বের করতে হয়, তাই না? আর সেমিতে কী হবে, রেজাল্টটা সে করে দিবে। কাজ ওই কালোমিটারের মতোই, একই টাইপের প্রায়, কিন্তু ওই যে কিছু সুবিধা আছে। যেমন কালোমিটার যখন আমরা করতে যাব, ওখানে আমরা কী করছিলাম মনে আছে, কী দেখাইছিল ওখানে কালোমিটারে? টেস্ট, কোন টেস্টটা দেখানো হয়েছিল? আচ্ছা, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, যে কোনো একটা দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম প্রসিডিউরটা মনে আছে কিভাবে করানো হয়েছিল? আপনাদের ফিল্ডে অ্যাপ্লিকেবল মেশিন কিন্তু এইটাই, কালারিমিটার। একটা নির্দিষ্ট ন্যানোমিটার সেট করে দিয়েছে, ফিল্টার কতটুকু অ্যাবজর্পশন হইতেছে সেখান থেকে ক্যালকুলেশন করে ওইটা বের করা হয়েছে যে এটা এত রেঞ্জ থেকে এত রেঞ্জে থাকলে ঠিক আছে, এই উপাদান পাওয়া যাচ্ছে। ঠিক আছে, প্রসিডিউরটা কি? যেমন ক্যালসিয়াম করব, আমি কিভাবে করব, প্রসিডিউরটা মনে আছে? এটা কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে, কালারিমিটার ইউজটা, এটা কিন্তু মেইন, আমাদের ফিল্ডে মেইন কিন্তু এটাই। 1000 মাইক্রন হচ্ছে যে তার নিব, ওই রিএজেন্ট নিব, রিএজেন্টের সাথে হচ্ছে যে সিরাম টাইট করব। আচ্ছা, এই তো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সেখানে আমরা তিনটা জিনিস ইউজ করেছিলাম, একটা ব্ল্যাঙ্ক ছিল, আরেকটা স্ট্যান্ডার্ড ছিল, আরেকটা স্যাম্পল ছিল। ব্ল্যাঙ্ক ছিল, স্ট্যান্ডার্ড ছিল, স্যাম্পল ছিল, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড, স্যাম্পল, এখানে ওই একই লাগে, একই এখানে ওই কালারিমিটারের মধ্যেই লাগে। দেখাচ্ছে আর কি, এগুলোর নাম জানা আছে? এগুলো কি? এপেনডর্ফ, DORF, এখানে আমরা তিনটা স্ট্যান্ডার্ড নিচ্ছি। ঢাকা স্যার সাথে কথা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানেও আমি তিনটা অ্যাপেনডর্ফ টিউব নিয়েছি, তাই না? একটা নাম দেবো ব্ল্যাঙ্ক, একটা নাম দেবো স্ট্যান্ডার্ড, আর একটা নাম দেবো স্যাম্পল। টেস্ট করবো কি, গ্লুকোজটা করবো, ঠিক আছে? এখন এই যে সাপোজ যে এখানে আমি এই গ্লুকোজ একটা রিয়েজেন্ট নিয়েছি, এটার সাথে এরকম একটা পেপার তারা দিয়েছে, গ্লুকোজের একটা ম্যানুয়াল দিয়েছে বা প্রোটোকল দিয়েছে। এই প্রোটোকলের মধ্যে ইন ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া আছে। কী কী দেওয়া আছে এখানে? মেথড দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, তারপর রিয়েজেন্ট প্রিপারেশন, তারপর রিয়েজেন্ট স্টেবিলিটি, স্পেসিমেন মানে কি স্পেসিমেন ইউজ করব, টোটালি যে ইনস্ট্রাকশনটা, তারপর হচ্ছে প্রসিডিউর দেওয়া আছে। এখানে যেভাবে বলছে আমাকে ঠিক সেভাবে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, যেমন আমি হিউম্যানে নিয়েছি, হিউম্যানে যেভাবে বলছে সেভাবে কাজ করতে হবে। আবার কথা এটা আর একটা অন্য একটা ইসের রিয়েজেন্ট, ওরা এরকম একটা পেপার দিয়ে ওই পেপার অনুযায়ী আমাকে কী করতে হবে, কাজ করতে হবে। তবে সবগুলো মেথড প্রায় একই, সবগুলো কাজ ক্ষেত্রেই আমার কী লাগবে, ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড এবং কি স্যাম্পল লাগবে। শুধু প্রসিডিউরের ক্ষেত্রে, স্যাম্পলের ক্ষেত্রে কখনো বলবে এ বলবে 10 নেন, এ বলবে 20 নেন, এই আর কি। আর রিয়েজমেন্ট প্রিপারেশন সব একই, এইটাই আর কি। তো এখন যেমন এখানে কি বলছে, এখানে স্পেসিমেন নিতে বলছে সিরাম, অথবা কি নিতে বলছে, প্লাজমা। তাহলে গ্লুকোজ টেস্টের জন্য সিরাম দিয়েও করা যাবে, প্লাজমা দিয়েও করা যাবে, একটা সুবিধা আছে। আবার কোনো টেস্টের ক্ষেত্রে শুধু বলবে সিরাম, সেখানে কিন্তু আমি প্লাজমা ইউজ করতে পারবো না। যেমন ক্যালসিয়াম টেস্ট করতে গেলে অবশ্যই আমাকে কী লাগবে, সিরাম লাগবে, প্লাজমা দিয়ে হবে না, এটা খেয়াল রাখতে হবে। আর সিরাম প্লাজমার মধ্যে পার্থক্য কি এটা জানা আছে আপনাদের? বলছে কোনটা সিরাম হবে, কোনটা প্লাজমা হবে? সিরামটা হচ্ছে সুপারনেটেন্ট, যেটা এটা তো জানতে হবে, কারণ ফিল্ডে কাজ করতে হলে এটা মেন। কারণ সিরাম দুইটা টিপ দিয়েছি এখানে, হ্যাঁ, দুইটা হাতে আছে। কারো কি ধারণা আছে এখানে কোনটা প্লাজমার জন্য ইউজ করব বা কোনটা সিরামের জন্য ইউজ করব? সিরামের জন্য এটা ইডিটিএ সহজ, এটা প্লাজমা ভুলে গেছে। এটা হচ্ছে কি এখানে লেখা আছে ইডিটিএ দেওয়া আছে, ইডিটিএ K3, দ্যাট মিনস এটা হচ্ছে কি অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া আছে, ঠিক আছে? যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকবে যে টিউবের মধ্যে, সেটা আমরা সেপারেট করলে পাবো প্লাজমা। সোজা কথা, সহজ ভাষা মনে রাখার জন্য, কারণ ব্লাডটা ক্লট হবে না, ক্লট হবে না, হ্যাঁ, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে প্লাজমার জন্য। যদি এখন আমার প্লাজমা লাগে, তাহলে আমি এই টিউবটা ইউজ করব। তো এইটা দেখা গেছে যে অনেক জায়গায় এটা ক্যাপটা অন্য কালারও হয়, সাদাও হয়,
বা বিভিন্ন কালার মোট কথা ইডিটিএ দেওয়া থাকলে ইডিটি দেওয়া ইনফরমেশন থাকে। তো দেয় প্লাজমা। বিভিন্ন ধরনের ইডিটি আছে, যেমন হ্যাপারিন আছে, হ্যাপারিন আছে, বিভিন্ন ধরনের ইডিটি দেওয়া আছে। আর যেটা প্লাজমার ক্ষেত্রে সেটা শুধু কালার, সারা ওয়ার্ল্ডে কালার থাকবে লাল, এটা একটা সুবিধা করে দিচ্ছে। আর লেখা থাকে ক্লট অ্যাক্টিভেটর, মানে সিরামের ক্ষেত্রে, ঠিক আছে। এটা সহজে চেনার বিষয় হচ্ছে যে ক্যাপ থাকবে লাল, আর কিছু না, বোঝার দরকার নেই আমার। ক্যাপ লাল থাকবে, লাল ক্যাপওয়ালা টিউবের মধ্যে নিলে এটা সিরাম। সেন্টিউজ করে যেটা আমরা সেপারেট করে নিব সেটা সিরাম। তাহলে ক্যালসিয়াম টেস্ট করতে হলে আমাকে ব্লাড নিতে হবে এটার মধ্যে, ঠিক আছে। আর অন্যান্য যেমন গ্লুকোজ, টোটাল প্রোটিন, ক্যালসিয়াম, ক্যালসিয়াম না, ওই অ্যালবুমিন, এগুলো যদি টেস্ট করতে যায় তাহলে নিতে হবে এটাতে। তাহলে সিরাম প্লাজমার মধ্যে হয়ে গেছে। ফিল্ডে যখন আমরা কাজ করবো তখন এটা খুব খেয়াল রাখতে হবে। এবং কথা আমি ক্যালসিয়াম টেস্ট করবো, যদি এটাতে নিয়ে আসি তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। ক্যালসিয়ামের জন্য অবশ্যই এটাতে নিতে হবে। আর এটা হচ্ছে কি ব্লাড নেওয়ার কতক্ষণ পরে আমরা সেন্টিফিউজ করবো? আধা ঘন্টা পরে রেখে ব্লাড দেবো নেওয়ার আধা ফ্রিজে। ঘন্টা পরে বাইরে রেখে দেবো, আর যদি ফ্রিজ থাকে ফ্রিজে রেখে তারপর ই করবো, সেন্টিফিউজ করবো। এই যে একটা, এটা হচ্ছে ক্লট অ্যাক্টিভেটর লেখা থাকবে, আর এটা অ্যান্টিবায়োটিক লেখা থাকবে, ইডিটিএ থাকবে, হাঁপানি থাকবে, প্লট বিভিন্ন অ্যাক্টিভেটর বলতে এখানে কিছু হ্যাঁ। দেয়া থাকে ধরনের- না কিছু দেওয়া থাকবে না। মানে সিরামের জন্য এটা নেবো, এই তো। না সিরাম না, প্লাজমা, প্লাজমার জন্য- সরি সিরাম, সিরামের সিরাম এটা হচ্ছে প্লাজমা। ক্লট যেটা ইডিটিএ দেওয়া থাকবে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন সিরামের জন্য লাল, সহজ ভাষা মনে রাখলে হবে। সিরামের জন্য লাল, লাল ক্যাপ, লাল ক্যাপ, লাল ক্যাপ মনে রাখলে হবে। এইটা কোনো চেঞ্জ নেই, এটা সিরামের জন্য সব জায়গায় লাল, একদম সারা পৃথিবীতে লাল। এইটার ক্ষেত্রে, প্লাজমার ক্ষেত্রে এটা কালারটা চেঞ্জ হয়, কোনো কোনো ক্ষেত্রে সাদাও থাকে, অন্য কালারও থাকে, বিভিন্ন কালার থাকে আর কি এটা। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে গ্লুকোজ টেস্ট করবো দেখানোর জন্য আমি করতেছি আর কি। তারপর মেশিনটা কীভাবে অপারেট করো এটা আমি দেখা দেবো আর কি। আর এটা, এগুলোর নাম জানা আছে না? মাইক্রো মাইক্রোপিপেট কয় ধরনের? একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা নন ভেরিয়েবল, দুই ধরনের। একটা হচ্ছে ভেরিয়েবল আর নন ভেরিয়েবল। ফিক্সড অথবা নন ফিক্সড। ভেরিয়েবল মিনস হচ্ছে যেটা রেঞ্জ দেওয়া থাকবে। যেমন আমার হাতে এটা প্রথমে আমার লাগবে কত, 1000 একটা, আমি নিয়েছি 1000 মাইক্রোলিটার আমার লাগবে একটা মাইক্রোপিপেট। তো আমি 1000 লাগবে, আমি কি এটা নিলে হবে? হবে না। অথবা ওইটা নিলেও হবে না, আমাকে নিতে হবে এইটা। তো এখন এই যে লেখা আছে এখানে 100 থেকে 1000, 100 থেকে, তার মানে 100 থেকে 1000-এর মধ্যে যে কোনো রেঞ্জের আমি নিতে পারবো। যেমন 105 লাগলো, অথবা 150 লাগলো, অথবা 950 লাগলো, 800 লাগলো, তাহলে আমি এইটা ইউজ করব, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল অথবা নন ফিক্সড, যেটা এটা হচ্ছে ভেরিয়েবল। আবার আমার হাতে এই যে এটা একটা নিলাম, আমি কোনটা নিলাম, আমাকে কি করতে হবে? আর এটা অপারেটর সিস্টেমটা জানা আছে? হ্যাঁ, জানা আছে। হ্যাঁ, জানা আছে। এই যে এটাতে কি হবে? ফার্স্ট স্টেপ দিয়ে নিব, আর ফার্স্ট সারা স্ট্রোক সময় হচ্ছে ইনপুট, হ্যাঁ। সেকেন্ড স্ট্রোক হচ্ছে আউটপুট, ঠিক আছে না? তাহলে ইনপুট করতে হলে আমাকে কি করতে হবে? এটা কিন্তু অনেক আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে ওই রিয়েজেন্ট নেওয়ার জন্য প্রথমে কি করতে হবে? ফার্স্ট স্ট্রোক দিয়ে তারপর আমি রিয়েজেন্ট নেবো। এই যে আমি জাস্ট ওয়াটার দিয়ে একটু দেখাই, তারপর আস্তে আস্তে এই পিস্টনটা ছাড়তে হবে। এই যে, তাহলে এখানে কতটুকু উঠেছে? 1000। এরকম না যে আমি কি করলাম এখানে দিয়ে তারপরে আমি যেরকম করলাম, তা না। প্রেস করে তারপর আমি রিয়েজেন্টের মধ্যে নিব, অথবা যেটা আমার প্রয়োজন, তারপর আস্তে আস্তে করবো। আবার এরকম না, অনেকে করে কি এরকম দিয়ে তারপরে যেরকম করে, তাহলে হবে না। তাহলে এই যে এরকম হয়ে গেলো, কিরকম হয়ে গেলো, বুঝে গেছে? তাহলে গ্লুকোজ রিয়েজেন্ট নিচ্ছে না, তাহলে এবার আস্তে আস্তে এটা ছাড়তে হবে। 1000 উঠে গেল, তাহলে এখানে 1000 নিলাম, এটার মধ্যে 1000 নিলাম, প্রত্যেকটার মধ্যে 1000 মাইক্রোলিটার। 1000 মাইক্রোলিটার। কোশ্চেন আসতে পারে যে তিনটার মধ্যে তো আমি একই জিনিস নিলাম, তাহলে এটার নাম কেন ব্ল্যাঙ্ক, এটার নাম কেন স্ট্যান্ডার্ড হবে, এটার নাম কেন স্যাম্পল হবে? বোঝা গেছে না? জিনিসটা একই নিলাম, তাহলে নাম কেন ভিন্ন ভিন্ন? নাম ভিন্ন হওয়ার কারণও আছে। সেটা হচ্ছে কি, যে এখানে আমরা কোনো কিছু অ্যাড করবো না, আর
এটার মধ্যে আর কোনো কিছু add এই জন্য করবো না, blank। শুধু রিয়েজেন্ট, এই জন্য এটাকে ব্ল্যাঙ্ক বলা হচ্ছে। আর এটাকে স্ট্যান্ডার্ড কেন বলা হয়েছে, এই যে এটার সাথে ছোট একটা রিয়েজেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে গ্লুকোজ স্ট্যান্ডার্ড, এটা গ্লুকোজ সলিউশন দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, গ্লুকোজ স্ট্যান্ডার্ড এটা। গ্লুকোজ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই গ্লুকোজ স্ট্যান্ডার্ড কত কনসেন্ট্রেশন, এটাই যে এখানে লেখা আছে 100 মিলিগ্রাম পার ডিএল, 100 মিলিগ্রাম পার ডিএল। তাহলে এই গ্লুকোজ স্ট্যান্ডার্ড এখানে অ্যাড করতে হবে, এই প্রসিডিউরের মধ্যে লেখা আছে 10 মাইক্রোলিটার নিতে হবে। কত? 10 মাইক্রো। 10 মাইক্রোলিটার। কতটুকু নিতে হবে? গ্লুকোজ স্ট্যান্ডার্ড নিব 10 মাইক্রোলিটার। সার্থ ক্লাসে বলছিল যে সব সময় না নিলেও চলবে আর কি স্ট্যান্ডার্ডটা। ওইটা বলতেছে, আমি বলবো সবসময় না নিলে চলবে, বলতে হবে, বলবো। ফিক্সড করে রাখলে আর কি মাঝে মাঝে চেক করলেই হলো আর কি। শুধু টেস্ট না, এটা কালার মিটারের ক্ষেত্রে কিন্তু হবে না সবসময়, ওইটা সবসময় নিতে হবে, কালার মিটার সবসময় নিতে হবে। না, কলমিটারই সব সময় নিতে হবে, হ্যাঁ এটাই বলছিল। এইটাই, হ্যাঁ কিন্তু সেটাই, এখানে আর কি সব সময় না নিলেও চলবে। চলবে চলবে। তাহলে স্ট্যান্ডার্ড নিব কতটুকু? 10 মাইক্রো, এটাও একই মেকানিজম। তাহলে এখানে কতটুকু আসছে? 10 মাইক্রোলিটার। কি নিলাম আমরা? স্ট্যান্ডার্ড। গ্লুকোজ গ্লুকোজ স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। গ্লুকোজ তার স্ট্যান্ডার্ড। মানে এটা হচ্ছে গ্লুকোজ, এটা কি? এই জন্য এটাকে বলা হচ্ছে কি স্ট্যান্ডার্ড অথবা নন গ্লুকোজ সলিউশন বলা যায়। একটু মিক্সিং করে নিলাম। হ্যাঁ, এই যে জাস্ট এই যে নিয়ে বেশ কয়েকবার এরকম ই করতে হবে, মিক্স করার জন্য। করে ক্যাপটা বন্ধ করে আবার এইভাবে, কাজগুলো কিন্তু একটু সেন্সিটিভ এগুলো, হ্যাঁ, খুব সাবধানে করতে হবে। গেল। তাহলে এখন এটা বোঝা গেল, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, নাম হয়ে গেল, এটা বুঝতে পারলাম। আর এটা স্যাম্পল কেন বলা হচ্ছে? এটা হচ্ছে যেই সিরাম বা প্লাজমা যেটা টেস্ট করবো সেটা দিতে হবে। এটা একটা হিউম্যান স্যাম্পল আর কি। তাহলে এটা হচ্ছে এই যে সিরামের কালারগুলো এই যে এরকম আসলে ভালো। আবার অনেক সময় দেখা গেল যে যদি কালার লাল হয়ে যায়, সেটা রেজাল্ট দিবে কিন্তু এরর আসবে। যেটা লাল হয়ে যাবে সেটা টেস্ট না করাটাই ভালো, সেটা মানে করবে তার না। মধ্যে প্লাজমা চলে আসে অনেক হ্যাঁ। সময় কিছুটা। এই যে নিচে একটু লাল হয়ে আছে না, আমি তো উপর থেকে নিচ্ছি, এরকম হলে আমরা ওইটা রেজাল্ট আসবে কিন্তু কি হবে, একুরেট রেজাল্ট আসবে না। আচ্ছা, এটাও তাহলে কি করবো আমরা এখানে? তাইলে এটার নাম হয়ে গেল, এখন কি হয়ে গেল? স্যাম্পল। এটা করার পর এই প্রসিডিউরের মধ্যে লেখা আছে এখানে, মিক্স ইনকিউবেট ফর 10 মিনিট এট হচ্ছে 20 to 25 ডিগ্রিতে, 20 to 25 ডিগ্রিতে ইনকিউবেট ফর 10 মিনিট বলছে কি এট 20 to 25। দুইটা অপশন আছে, একটা এটা আর একটা হচ্ছে অর 5 মিনিটস এট 37 ডিগ্রিতে। তাহলে ইনকিউবেশন দুইটা অপশন আছে, একটা হচ্ছে রুম টেম্পারেচারও করা যায়, 20 to 25 মিনিটস হচ্ছে রুম টেম্পারেচার, অথবা 37। এই অপশনটা দেওয়ার কারণেই আমরা শুধু ক্যালোরিমিটার এই টেস্টটা করতে পারছি, গ্লুকোজ টেস্টটা। যদি এই অপশনটা না থাকতো তাহলে কিন্তু শুধু বলা থাকতো এখানে কি 5 মিনিট এট 37, তাহলে কিন্তু ক্যালোরিমিটার ইউজ করতে পারতাম না। পারতাম না, কেন? কারণ ওখানে তো ইনকিউবেটর নাই। এটার সাথে একটা ইনকিউবেটর আছে, এই যে এটা হচ্ছে মিনি ইনকিউবেটর এই মেশিনের সাথে, ঠিক আছে? না হয় নাই তো স্যার, সময় লাগবে তো এখানে। কি দেখাচ্ছ তো? ওই যে গ্লুকোজ টেস্টটা আর কি, এটা কিন্তু ওই ক্যালোরিমিটার দিয়ে করা যাবে না। তাহলে ক্যালোরিমিটারে কিছু স্পেসিফিক টেস্ট আছে যেগুলো শুধু ক্যালোরিমিটারে করা যাবে। এখন জিওটি লাগলো অথবা জিপিটি লাগলো, ক্রিয়েটিনিন লাগলো, এগুলো কিন্তু আমরা ক্যালোরিমিটার দিয়ে করতে পারবো না। এটা অবশ্যই আমাকে সেমি অটোমেটেড লাগবে অথবা অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার লাগবে। তো ক্যালোরিমিটার কোন টেস্টগুলো করা যাবে? যেগুলো রুম টেম্পারেচার বলা আছে, শুধু সেই টেস্টগুলো আমরা ক্যালোরিমিটার দিয়ে করতে পারবো। যেমন ক্যালসিয়াম করতে পারবো, গ্লুকোজ করতে পারবো, টোটাল প্রোটিন করতে পারবো, ফসফরাস করতে পারবো। এগুলো পেপারের মধ্যে দুইটা অপশন দেওয়া আছে, রুম টেম্পারেচার অথবা 37, ঠিক আছে? তো এই আমি কি করতেছি এখন, এই ইনকিউবেটরে দিয়েছি, তাহলে 5 মিনিট এটা হচ্ছে 37-এ, এই যে এখানে টেম্পারেচারটা আছে, এই যে 37 ইনকিউবেটরে। তাহলে এখানে 5 মিনিট আমাকে রাখতে হবে। আর যদি আমি ইনকিউবেটরে না করি, ক্যালোরিমিটার দ্বারা করি, তাহলে বাইরে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট রাখার পর আমাকে কী করতে হবে? রিডিং নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে জাস্ট এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড দেওয়ার পর এটা তো টাইম হয় না, আরও কালার আসবে, তাহলে একটা কালার ফর্ম করছে সে, ঠিক আছে না? আবার এখানে স্যাম্পল দেওয়ার পরে একটা কালার ফর্ম করছে,
তার মানে স্যাম্পলের মধ্যে কী আছে, গ্লুকোজ আছে। এটা তো গ্লুকোজ থাকবে, কারণ এটা তো আমার জানা গ্লুকোজ আমি দিয়েছি। তাহলে এটা কনসেন্ট্রেশন কত, এটা তো স্ট্যান্ডার্ড, তাই না? স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন কত? 100। ওই যে এখানে লেখা আছে না, এটা গায়ে লেখা আছে 100 মিলিগ্রাম পার ডিএল, ঠিক আছে না? এটা যদি 100 হয়ে থাকে তাহলে এটা কত হবে পাশেরটা? কাছাকাছি। কাছাকাছি। এই যে সুন্দর এটা হলো ফিজিক্যাল এক্সামিনেশন বলে এটাকে। যে মেশিনে দিলেও আর আমি রেজাল্ট দিয়ে দিলাম এরকম না, কিন্তু আমাকে ফিজিক্যালিও এটা করতে হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য অনেক কিছু আছে। ফিজিক্যালিও দেখতে হবে, মেশিনটা দেখতে হবে। এখন কথা এটা হচ্ছে 100, তাহলে উনি যে কথাটা বলছে যে হয়তো কাছাকাছি 100 হতে পারে। এখন কোনো কারণে আমি যখন মেশিনে রান করার পর এটা আসলে কত 500, তাহলে কি হবে এটা? তাহলে সমস্যা কোথায়? মেশিনের প্রবলেম, অথবা আমার কাজের যে কোনো একটা প্রবলেম হয়েছে। তাহলে রেজাল্ট দিতে হবে দুইটা দেখে, কালারও দেখতে হবে, মেশিনেও দেখতে হবে। দুইটা যখন একুরেট হবে আমি বুঝবো যে না রেজাল্ট ঠিক আছে, তখন বলবো ওকে রেজাল্ট ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এই অনেক জায়গায় আমি শুনেছি তারা কালার দেখে রেজাল্ট দিয়ে দেয়। তাহলে এটা 100 হলে এটা আমি 95 দিয়ে দিই, সমস্যা কি? 100 দিলেও তো সমস্যা নেই, এক্সপার্টাইজের বিষয়। তাই না? দিলে তো সমস্যা নাই, রেজাল্ট কিন্তু ঠিক আছে। কারণ যদি এটা হিউম্যানের কথা হচ্ছে, এটা কি হিউম্যানের সিরাম, তাহলে হিউম্যানের গ্লুকোজের লেভেল কত নর্মাল জানা আছে? 6 থেকে 9 না, মিলিমলে না, মিলিগ্রামে বলবো, কারণ আমার এখানে তো মিলিগ্রাম আছে। মিলিগ্রাম হচ্ছে 75 to 115 মিলিগ্রাম পার ডিএল। 75 থেকে 115 পর্যন্ত হচ্ছে হিউম্যানের গ্লুকোজের নর্মাল লেভেল। তাহলে এটা যদি আমি 100 দিয়ে দিই বা 105 দিলেও তো আমার সমস্যা নাই, এটা তো নর্মালি আছে। আবার সমস্যা আছে কি সমস্যা? না সমস্যা নেই, নরমাল রেঞ্জের সাথে নর্মাল রেঞ্জের মধ্যেই আছে। না, নর্মাল রেঞ্জে আছে, কিন্তু আমি তো 105 মানে হচ্ছে কি আমি অলমোস্ট মানে লিমিটের কাছাকাছি চলে যাচ্ছি। আর ওরে একটা এখনো হচ্ছে- অনেক দেরি আছে, না, 15। না 15 ঠিক আছে। আর যদি শুরু হচ্ছে কত দিয়ে? 75 থেকে 75 75 থেকে 115 পর্যন্ত। সেটাই, কিন্তু 75 কারো ধরুন সাপোজ 75 বা 80, আর কারো 105 বা 100, দুইটার মাঝে তো একটা তো ডিফারেন্স আছে, কারণ সে অলমোস্ট কাছাকাছি এই যে নর্মাল মানে ইয়ার দিকে রেঞ্জগুলো, চলে যাচ্ছে। নর্মাল রেঞ্জগুলো তৈরি হয়েছে এই কারণে। 75 থেকে কেন 115 বললো? এখন তো 80 বলতে পারতো। হিউম্যানের নর্মাল রেঞ্জ কত? 80। এই কারণে এই রেঞ্জগুলো তৈরি করা হয়েছে। যাক, এটা তো জাস্ট আমি এটা বললাম, এটা তো নন ডায়াবেটিক পেশেন্ট, মোট কথা। নর্মাল এটা আমি তো ওইভাবে দিব না, জাস্ট বোঝার জন্য বলছি বুঝছি, ঠিক আছে। যে তাহলে রেঞ্জটা ঠিক আছে। বা এটা শুনছি আর কি, আমি জানি না বাস্তবে সত্য ঠিক কিনা, আছে। যে এইভাবে ঠিক দেখে। আছে। আচ্ছা যাই, তাহলে এটা হচ্ছে এখানে কয়েকটা ইউনিট আছে। এটা হচ্ছে প্রিন্টার অপশন, এটাকে ফ্লো সেল বলে, ফ্লো সেল ইউনিট বলে। এটা হচ্ছে কিবোর্ড ইউনিট আর ডিসপ্লে ইউনিট, এই 4টা পার্ট আছে এই মেশিনটার মধ্যে। এটা হচ্ছে জার্মানির প্রোডাক্ট একটা আর কি, যে হিউম্যালাইজার 3000। এটা হচ্ছে মডেলটা, হিউম্যান কোম্পানি। এটা হচ্ছে জার্মান কোম্পানির নাম হচ্ছে হিউম্যান, জার্মানির একটা প্রোডাক্ট আর কি। দেখো এই ডিসপ্লেটা এরকম থাকে, এই যে এখানে হচ্ছে সুইচ অন অফ করার, আমি অন করে ডিসপ্লেটা করলাম। করার পর এখানে কিছু পার্ট আসছে, যেমন রান টেস্ট, প্রোগ্রাম, ওয়ার্ক লিস্ট, টুলস, এই জিনিসগুলো আসছে। এই রান টেস্ট মিনস হচ্ছে F1, প্রোগ্রাম হচ্ছে F2, আর ওয়ার্ক লিস্ট হচ্ছে F3, F4 হচ্ছে টুলস। এই রান টেস্টের মধ্যে হচ্ছে যে এই মেশিনে কী কী প্রোগ্রাম সেট আপ করা আছে এইটা দেখার জন্য হচ্ছে রান টেস্ট। আর প্রোগ্রাম, যেমন এখানে কথার কথা, এটা হচ্ছে হিউম্যানের পেপার, এটা হচ্ছে আরেকটা কোম্পানি। তো এই পেপারটা যখন আমি কথা এটা হচ্ছে যে আমি তো সবসময় যে হিউম্যান রিয়েজেন্ট বাজারে অ্যাভেলেবেল পাবো তা কিন্তু না, হাতে যেটা পাবো সেটা দিয়ে কাজ করতে হবে। তো দেখা গেলো এক এক কোম্পানি এক এক ধরনের প্রোটোকল আছে, তো আমাকে প্রোগ্রামও কিন্তু ওইভাবে সেট করতে হয়। হিউম্যান পাইলে হিউম্যানের প্রোটোকল দেখে সেট করতে হয়, আবার আরেকটা কোম্পানি যদি পাই তাদেরটা দেখে করতে হয়, তাই না? তো এরকমভাবে এখানে হচ্ছে রান টেস্টের মধ্যে কী কী প্রোগ্রাম সেট করা আছে সেটা দেখার জন্য। এই যে টেস্ট মেনু, এই মেশিনটার মধ্যে 120টা প্রোগ্রাম সেট করা যায়, 120টা প্রোগ্রাম সেট করা যায়। বর্তমানে এখানে মনে হয় 78 বা 80টা প্রোগ্রাম সেট করা আছে, এখনও 40টা প্রোগ্রাম সেটিং করা যাবে। আর এটার মধ্যে হচ্ছে ফিল্টার ওই যে ওয়েভলেন্থ, ফিল্টার মিনস ওই যে ওয়েভলেন্থ বলছে না কালার মিটার মধ্যে, যে ওয়েভলেন্থ, এখানে ফিল্টার আছে 6টা। আচ্ছা আচ্ছা। লোয়েস্ট ওয়েভলেন্থ আছে 304, 300 পর্যন্ত, 300 থেকে 650 না 700 পর্যন্ত এটার মধ্যে আছে, ঠিক আছে? 6টা ওয়েভলেন্থের মধ্যে যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো এখানে করা যাবে। তাহলে এই যে যেমন এখন আমি যদি গ্লুকোজ টেস্ট করি, তাহলে গ্লুকোজের পাশে এটা কত আছে? 9, তার মানে 9 নাম্বারে আছে গ্লুকোজ। তাহলে আমাকে গ্লুকোজে ঢুকতে হলে কত চাপতে হবে? 9 চাপতে হবে। এই 9 চাপলাম, চাপার পর কী করতে হবে? এন্টারে যেতে হবে, F4। তাহলে F4 ঢুকলাম,
প্রিন্ট টেস্ট হেডার একটা কোশ্চেন করছে, নো অর ইয়েস। প্রিন্ট টেস্ট হেডার মিনস হচ্ছে এই প্রোগ্রামটার মধ্যে এই প্রোগ্রামের নাম দেওয়া আছে, নর্মাল রেঞ্জগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে কতটুকু স্যাম্পল লাগবে, অ্যাসপিরেশন ভলিউম কত, ইন ডিটেলস ইনফরমেশন যদি আমি পেতে চাই তাহলে ইয়েস দিব, আর যদি না চাই তাহলে নো দিব। তো আমার কাগজ নষ্ট করার দরকার নেই, আমি নো দিয়ে দিলাম। কি দিলাম? নো। নো মিনস হচ্ছে F3। এটা প্রিন্টার অপশনটা নষ্ট, তো এটা ইন্টারনাল, এক্সটার্নাল ইউজ করি, যে এটা এক্সটার্নাল, ঠিক আছে না? এখন এই যে ওই যে একজন বললেন না যে স্ট্যান্ডার্ড ব্ল্যাঙ্ক সবসময় রান করার দরকার নাই, ঠিক আছে। এই মেশিনটার মধ্যে হচ্ছে এই যে ইউজ স্টোরড ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের যে অ্যাবজর্মেন্সটা আছে, এই অ্যাবজর্মেন্সটা এই মেশিনের মধ্যে স্টোর করা আছে। এখন আমি যদি এখন ব্ল্যাঙ্ক রান করি তাহলে আমি আগের অ্যাবজর্মেন্স নিব না, ঠিক আছে, কারণ নতুন করে আমি ব্ল্যাঙ্ক এখানে দিচ্ছি। তাহলে কি দিব? ব্ল্যাঙ্ক এখানে দেওয়া আছে F3 দেব আমরা, নো দেব। তাহলে কি দিব? নো F3 নো দিব, কারণ ব্ল্যাঙ্ক আমরা কি দিব? রান করব। এখন আবার এই যে ইউজ স্টোর কার্ভ কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ডের কথা বলছে, স্ট্যান্ডার্ড আমরা রান করব, এটাও কি দিব? নো দিব, ঠিক আছে। তাহলে এই যে এখানে ব্ল্যাঙ্ক আর স্ট্যান্ডার্ডের যে অ্যাবজর্বেন্সটা আছে এই মেশিনের মধ্যে কি থাকে? স্টোর করা থাকে। ওই ব্ল্যাঙ্ক এবং স্ট্যান্ডার্ডের আগের অ্যাবজর্বেন্স দিয়ে আমি কাজ করতে পারবো পর্যায়ক্রমে। হ্যাঁ, আমি যদি এক সপ্তাহ পরে কাজ করি ওইটা দিয়ে রান না করলেও চলবে, যে স্যাম্পলটা রান করতে হবে। জাস্ট আমরা সাপোর্ট রাখবো। তখন শুধু ইয়েস ইয়েস দিয়ে যাবো, ব্ল্যাঙ্কের ক্ষেত্রে ইয়েস দিব, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ইয়েস দিয়ে ঢুকে যায়, তখন সে শুধু চাবে কি? রিড স্যাম্পল, শুধু স্যাম্পল চাবে, ঠিক আছে। এইটাই। তবে এটা কথা হচ্ছে কি যে আসলে এই মেশিনগুলো কাজ কি, কালার মিটার বা এই যে অ্যানালাইজার কাজগুলো কি, এগুলো হচ্ছে কি কালারকে কি করে, কালারকে কি করে মাপে, মেজার করে সে কি করে একটা অ্যাবজর্বেন্স দেয়, তাই না? তো আমি যে টেস্টগুলো করব এগুলোর রিয়েজেন্টেরও কিন্তু একটা কালার আছে, কিন্তু আমরা চোখে দেখতেছি না, এটা কিন্তু একটা কালার আছে, আছে না? তো এই রিয়েজেন্টগুলো হয় কি আস্তে আস্তে কালার ডেভেলপ করে, আস্তে আস্তে আমি যতদিন রেখে দেবো আস্তে আস্তে কিন্তু কালার একটু একটু ডেভেলপ করতে থাকে। এই জন্য নিয়ম হচ্ছে যে ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ডগুলো সবসময় রান করা, মানে রেজাল্ট অ্যাকুরেসির জন্য। আবার এরকম না যে আমি আজকে সকালে গ্লুকোজ করলাম আবার আজকে বিকেলে গ্লুকোজ করতে হবে, দরকার নেই। আজকে ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড রান না করলেও চলবে, অথবা কালকে করলাম কালকে রান না করলেও চলবে, কিন্তু দেখা গেলো যে আমি এক সপ্তাহ পরে আবার কি গ্লুকোজ করবো, তো নতুন করে আবার ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড রান করাটা বেটার, ভালো রেজাল্টের জন্য। এই জন্য এই সুবিধাটা হচ্ছে সেমি অটোমেটেডের ক্ষেত্রে আছে, কিন্তু কালার মিটারের ক্ষেত্রে অবশ্যই আমাকে ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড রান করতে হবে। যেমন সকালে 8টার সময় করলাম, আবার দেখা গেলো 8:30টার সময় আমাকে গ্লুকোজ করতে হবে, আবারও ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড রান করতে হবে। কারণ ওইটা কাজ হচ্ছে যে ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক দিয়ে মেশিনকে কী করতে হবে? জিরো করতে হবে। কী করতে হবে? জিরো করতে হবে, অথবা আমি ব্ল্যাঙ্ক দিতেই হবে, ক্যালিব্রেশন করতেই হবে, স্ট্যান্ডার্ড নিতে হবে। আসতেছে এটা হচ্ছে তো ইনপুট করা, আর এটা হচ্ছে আউটপুট। এই যেখানে এটা হচ্ছে ওয়াস্ট প্রোডাক্ট, এই যেটা এটা এখানে ওয়াস্ট প্রোডাক্টগুলো এখানে জমা হয়, তো এটা ভরে গেলে ফেলে দিতে হয় আর কি। এই যে আমি ওই যে নো দিয়েছি, এখন সে কী বলতেছে? রিড দ্য ব্ল্যাঙ্ক। তার মানে সে কি ব্ল্যাঙ্ক চাচ্ছে। তাহলে এটা অ্যাবজর্বেন্স কি আসবে? ব্ল্যাঙ্কের অ্যাবজর্বেন্স কি আসবে? জিরো আসবে, কারণ ব্ল্যাঙ্কে তো কোনো গ্লুকোজ নাই, তাহলে এটা কি আসবে? জিরো। এখন দেখি তাহলে এই ফ্লো সেলের মধ্যে জাস্ট এটা এইভাবে দিব, দেওয়ার পর এখানে আর কিছু না, এখানে দুই দিকে ছিদ্র আছে, এই ছিদ্রগুলো যখন লাইট পাস করে তখন অ্যাক্টিভ হয়ে যায়, লাইট পাস না করলে ইনঅ্যাক্টিভ থাকে, তার সাথে জন্য এই মেশিনের একটা সুবিধা। তাহলে কি আসছে? এটা হচ্ছে অ্যাবজর্বার আর কি জিরো আসছে, ঠিক আছে না? তাহলে এখন চাচ্ছে কি স্ট্যান্ডার্ড, তাহলে এটা স্ট্যান্ডার্ড দিব। ওই যে এখন কিন্তু কালার ভালো আসছে, ঠিক আছে না? কালার ভালো আসছে। তাহলে স্ট্যান্ডার্ড কত আসবে? 100 এটা 90 আমি সেট করে রাখছি, ঠিক আছে। তাহলে এখন কি বলছে? স্যাম্পল চাচ্ছে আর কি।
দেখি কত দেয় সব। ওই যে কাছাকাছি, তার মানে আমাদের ফিজিক্যাল যে এক্সামিনেশন ছিল সেটা ঠিক আছে। হ্যাঁ না 98 না, ওটা 100ই আর কি, 100 এটা আমি 98 দিয়ে রাখছি আর কি। যাই হোক 98 যদি ধরে তাহলে রেজাল্ট কাছাকাছি আছে। কারণ ওই যে আমরা যেটা দেখছিলাম ওইটা ঠিক আছে, মানে গ্লুকোজ টেস্ট নরমাল আছে, নর্মাল আছে। তার মানে এটা গ্লুকোজ টেস্ট এখন এখানে interpretation হচ্ছে যে কি মানুষের হবে? নরমাল রেঞ্জ হচ্ছে 75 থেকে 115 এটা mg এটা পার মানুষেরই, এটা পার স্যাম্পলটা মানুষেরই। পার ডিসিলিটার মিলিগ্রাম পার ডিএল, হ্যাঁ মিলিগ্রাম মিলিগ্রাম পার ডিএল। ডিএল আর কি। আমরা একটু রক্ত দিয়ে সব টেস্ট করে নিতে হ্যাঁ